তুমি নিশ্চয়ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা। এজন্য জিপিএ যে মার্কসটা এটা নিয়ে খুব টেনশন আছে। দেখো, এখানে বি এবং ডি ইউনিটে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, যারা হচ্ছে মানবিক, বিভাগ থেকে যারা শিক্ষার্থী আছো, মানবিক বিভাগ থেকে তোমাদের এসএসসি এন্ড হচ্ছে এইচএসসি এই দুইটার একটা ইভালুয়েশন আছে। এসএসসি তে কমপক্ষে 3.00 থাকতে হবে এবং এইচএসসি তে 3.00 মিনিমাম থাকতে হবে এবং টোটাল থাকতে হবে সেটা হচ্ছে 7.00। বুঝছো? এটা শুধু বি ইউনিটে, এটা শুধু বি ইউনিটে। বি ইউনিটে মানবিক থেকে এসএসসি 3.00, এইচএসসি 3.00, টোটাল 7.00 থাকতে হবে। এটা মিনিমাম, সর্বোচ্চ বেশি থাকলে সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। দেন যারা সায়েন্স থেকে, যারা সায়েন্স অথবা কমার্স থেকে যারা আসবা, তাদের এসএসসি এবং হচ্ছে এইচএসসি আলাদা আছে। এসএসসি হচ্ছে 3.50 এবং এইচএসসি হচ্ছে 3.50 এবং টোটাল তোমার লাগবে যেটা সেটা হচ্ছে 7.50। তার মানে এই বি ইউনিটের কথা যদি বলি, এই বি ইউনিটে আলাদা একটা রিকোয়ারমেন্ট আছে সায়েন্স, আর্টস এবং কমার্সের জন্য। এবং যারা মানবিক থেকে যারা আসছো, যারা হচ্ছে এসএসসি এসএসসি মানবিক, তারা 3.3 করে 7 পেলেই তুমি কিন্তু এই বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। কিন্তু এই ডি ইউনিটে আলাদা একটা প্যাটার্ন আছে। ডি ইউনিটের প্যাটার্নটা কিরকম? ডি ইউনিটের প্যাটার্নটা হচ্ছে তুমি যে কোনো বিভাগের শিক্ষার্থী হও না কেন, সায়েন্স আর্টস কমার্স সবাই তো পরীক্ষা দিতে পারছো, কিন্তু সবার জন্য জিপিএ 3.50 করে, হ্যাঁ। এসএসসি 3.50 এবং এইচএসসিও 3.50, টোটাল হচ্ছে তোমার এখানে লাগবে 8.00। অর্থাৎ তুমি ডিএটা ভর্তি পরীক্ষা যদি দিতে চাও, তুমি যে কোনো বিভাগের শিক্ষার্থী হও না কেন, আলাদা করে 3.50 পাইতে হবে এবং টোটাল 8.00 পাইতে হবে, তবেই তুমি ডিএটা ভর্তি পরীক্ষা দিতে পারবা। এই ছিল তোমাদের এইখানে ধারাবাহিক বিশ্লেষণ বি এবং ডি ইউনিটের জন্য। এই জিপিএ মার্কসটা এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের কনফিউশন ক্লিয়ার করলাম। যারা হচ্ছে বি এবং ডিতে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাদের জন্য এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে। এই চট্টগ্রাম বিশ্বের একটা আসন অবশ্যই হবে এবং এটা কঠিন কিছু না। তুমি শুধু রুটিন ভাবে একটু পড়াশোনা করো, দেখবা তোমার একটা আসন হয়ে গেছে।